মান সম্পদে কিছুটা নোকসানের মাধ্যমে তোমাদের জানের কিছুটা ক্ষতির মাধ্যমে, শুধু তাই নয় এবং তোমাদের ফসল বিনষ্ট হওয়ার মাধ্যমে, তবে সুসংবাদ দিন যারা সবরকারী, যারা ধৈর্যকারী। বড় বড় বলে সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস, আর যারা ধৈর্য ধরবে তাদের সাথে সঙ্গী হবেন কে? আল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, কোরআনের কোন জায়গায় আপনি পাবেন না ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন। কোরআনের কোন জায়গায় আপনি পাবেন না ইন্নাল্লাহা মাআল মুহাদ্দিসিন। কোরআনের কোন জায়গায় পাবেন না ইন্নাল্লাহা মাআল মুআল্লিমিন। কোরআনের কোথাও পাবেন না ইন্নাল্লাহা মাআল মুফাসসিরিন। আমি মুফাসসিরদের সঙ্গে আছি, আমি মুফতিদের সঙ্গে আছি, আমি আলেমদের সঙ্গে আছি, আমি নামাজের সঙ্গে আছি, কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধরবে কঠিন মুহূর্তে। কোন কঠিন মুহূর্ত? যখন আল্লাহ তাকে পরীক্ষা করবে। আমরা অনেক সময় ব্যবসার মধ্যে লোকসানে পড়ি, অসুস্থ হয়ে যাই, আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আমরা বিভিন্ন ধরনের ভয়ে থাকি, কখন আমাদেরকে আবার উঠে নিয়ে যায়, আক্রমণ করে। আল্লাহ বলতেছেন এগুলো হচ্ছে তোমার জন্য একটা পরীক্ষা। কারণ আমি আল্লাহ ওয়াদা করছি, তুমি যদি ঈমানদার হও আর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। অবশ্যই যারা ঈমানদার দাবি করবে বা ঈমানদার হবে বা ঈমানের রাস্তায় চলবে, অবশ্যই আল্লাহ তাকে পরীক্ষা নেবেন। এটা আপনি আপনার জীবন নামের যে ডায়েরি আছে, জীবন নামের যে খাতা আছে, এটার মধ্যে আপনাকে লিখে রাখা উচিত। বেঈমানের পরীক্ষা না হতেও পারে, কিন্তু ঈমানদারের পরীক্ষা অবশ্যই হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালানাবলুকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। ভয় অবশ্যই আমি তোমাদেরকে দিব, এমন কিছু ভয় তোমাদের মাঝে আমি প্রেরণ করব তুমি যেটা কল্পনাও করতে। যেমন করোনা এসেছিল, ভয়ে মানুষ একজনের সাথে একজন মুসাফা করবে তো দূরের কথা, কেউ একটা কাশি দিল এর থেকে 300 মাইল দূরে। ভয় তার মধ্যে কাজ করতে, আল্লাহ বলেন আমি ভয় দিব, আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এবং শুধু ভয় দিব তা নয়, আমি তোমাদেরকে মাঝে মধ্যে ক্ষুধার্ত রাখবো। তুমি কয়েকদিন আগে খুবই আরামসে চলছিলা, এখন দেখা গেল তোমার ব্যবসা বন্ধ, তোমার পেটে খাবার নাই, তোমার চলতে কষ্ট হচ্ছে। আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে এবং তোমাদের সম্পদের, দেখবেন যে গতকালকে কোটি টাকার মালিক, আজকে আপনার থেকে কোটি টাকা থেকে 99 লক্ষ টাকা নাই, আর আছে কয় লাখ। আল্লাহ বলছেন এরকম নিয়েও আমি দেখবো তোমাকে। শুধু তাই নয়, মাঝে মধ্যে তোমাকে রোগ শোক দিয়েও দেখবো। কারণ আমি অনেককে রোগ দিয়েছি, তবে তোমার রোগটা তুমি অনেক বড় মনে করছো। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যে রোগ দিয়েছিল, 18 বছর পোকা ওনার শরীরের রক্ত বটল খেয়েছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হন নাই, মাওলার থেকে ধৈর্যবিহীন হন নাই, মাওলার দরবারে ধৈর্যের পাহাড় নিয়ে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ বলেন আমি তোমার জানের উপর খতরা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, তোমাদের ফসল বিনষ্ট করে পরীক্ষা করব। ওয়াবাশশির সাবিরিন, ও রাসূল আপনি সুসংবাদ দিন কাদেরকে যারা এই কঠিন কাজ করার সময়, কঠিন পরীক্ষার সময় যখন সে ধৈর্য ধারণ করবে, তাদেরকে সুসংবাদ হচ্ছে কি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তাদের সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ সবরকারীর সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেকের এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে মন্দা যাচ্ছে, অনেকের মধ্যে অসুখ বিসুখ রোগ বালাই
আগে একটা প্যারাসিটামল খাইলে জ্বর কি হয়ে যেত, এখন 15 দিনেও জ্বর কি হয় না। কারণ কি? এগুলো কিছু কারণ আছে। এটা কিছু দুইটা কারণ, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ হলে আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা, আর নেগেটিভ হলো এটা আমাদের গুনার ফল, আমাদের গুনার। কারণ আল্লাহ বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম। এই জন্য আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং ধৈর্যের সাথে কঠিন মুহূর্তগুলোকে মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর জবানে ঘোষণা করেন, قال النبي صلى الله عليه وسلم إن عظام الجزاء مع العظام البلاء। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দয়াল নবী বলেন, জেনে রাখো বিপদ যত বড় হয় পুরস্কার তত বড় হয়। বিপদ যত বড় দিবেন আল্লাহ তার জাযা, আল্লাহ তার জাযাই মাআল ইজামাল বালাই। বিপদ যত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে পুরস্কারটাও তত বড় দিবেন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান তালাহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঘোষণা করেন, আমার দয়াল নবীর জবানে বলেন, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে আল্লাহ ওই জাতিকে পরীক্ষা করেন। আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসবে, কোন ব্যক্তিকে মহব্বত করবে, আমার আল্লাহ বলেন আমি তোমাকে পরীক্ষা করব। বিপদ যত বড় আসবে পুরস্কার দাও, জোর বলবে পুরস্কার দাও, তত বড় হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন তার বন্ধুর জবান দিয়ে, ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাহিদা ফালাহু সাখ। আমার কামলিওয়ালা নবীর জবানে আমার আল্লাহ ঘোষণা করেন, যেই ব্যক্তি কঠিন বিপদের সময় আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই। যে বিপদ আসছে কিন্তু ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ভরসা, কোন অসুবিধা ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবেন, খুশি হয়ে যায় কে? আমার আল্লাহ বলেন যে আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে, আমার রাদিয়া ফালাহু রিদা। যে ব্যক্তি আল্লাহর উপর কঠিন মুহূর্তে সন্তুষ্ট হবে, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া মান সাখিতা ফালাহু সাখত। জেনে রাখো যেই ব্যক্তি কঠিন মুহূর্তে আল্লাহর উপর নারাজ হয়ে যায়। আমাদের এখানে প্রতি মাতব্বর আছে কতগুলা, মাঝে মধ্যে আল্লাহকে দোষারোপ করে, আছে না নাই? আল্লাহ বিপদ খালি আমারও দেখলা আর কাউকে পাইলে না, এরকম বলে যে কতগুলো আল্লাহ আছে না নাই? সে জীবন ভর কোনদিন আল্লাহরে ডাকে নাই, বিপদে পড়ার পরে আমারে পাইছো। আল্লাহর বলতরা এলজাম দেওয়া যদি না বুঝে দেয়, বুঝে দিলে তো তার ঈমানও চলে যাবে। এই জন্য কখনো আল্লাহর উপর এলজাম দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করেন জেনে রাখো ফালাহু সাখত। যে ব্যক্তি আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক না? এই জন্য সব সময় ধৈর্য ধরতে হবে কার উপর? আরো জোরে বলেন না, কার উপর? আল্লাহর কাছে সব সময় হাত তুলে ফরিয়াদ করতে হবে, ও মাওলা তুমি আমার জন্য যেইটুকু ভালো মনে করো, মাওলা তুমি আমাকে ওইটুকু আমার জন্য দয়া করো। ও মাওলা ওইটুকু আমার প্রতি দয়া করো না, যেইটুকু তুমি আমার
জন্য ভালো মনে করো না, হোক সেটা বাদশাহী। আল্লাহ যে বাদশাহী আমাকে ফেরাউন বানিয়ে দেয়, এই যে বাদশাহী আমাকে নমরুদ বানিয়ে দেয়, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, ওই বাদশাহী আমার দরকার নাই। আল্লাহ যদি বাদশাহী দিতে মনে চাই তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো দাও, দাউদ পয়গম্বরের মতো দাও। আল্লাহ যদি আমাকে যদি গরিবী হালতে রাখো, ও আল্লাহ ওই গরিবী দিও না, সেই গরিবী গরিব হওয়ার কারণে তুমি মাওলাকে ভুলে যায়। আল্লাহ তুমি আমাকে যদি গরিব বানাও, ওই রকম গরিব বানাও মাথার উপর চাল না থাকতে পারে, ও মাওলা কপালটা যেন দুর্কলমের দিকে ঝুঁকে থাকে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি নারাজ হয় না খুশি হয়? জোরে বলেন কি হয়? কারণ সর্বোপরি দেওয়ার মালিক কে? আল্লাহ কখন দিবেন, কোন ভাবে দিবেন, কিভাবে দিবেন এটা বোঝার ক্ষমতা আমার আপনার। কিন্তু খেয়াল রাখতে হবে, যারা ঈমানদার দাবি করবে, যারা সুন্নি দাবি করবে, যারা আল্লাহর প্রেমিক দাবি করবে, যারা আল্লাহকে মানি দাবি করবে, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নেবে। কারণ আমার আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে ঈমানদারের সার্টিফিকেট দেন না। যেমন ধরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার নাম কি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উনি কি সুন্দর না কালো? কিন্তু ওনার অন্তরটা বেশি সুন্দর। তিনি যদিও বা দেখতে কালো, কিন্তু তার অন্তরে পাওয়া যায় নবীর প্রেমের আলো, ঠিক কি না? ওরে তেমন কিছু নাই, চেহারার সৌন্দর্য নাই, তেমন কণ্ঠের সৌন্দর্য নাই, দুনিয়ার কোন রং তামাশা নাই, বাহাদুর নয়। তার কাছে তিনি আজাদও ছিলেন না, তিনি ছিলেন একজন মক্কার বড় কাফের, একজন কৃতদাস গোলাম। কিন্তু যখন আল্লাহর দিকে চলে গেল, কিন্তু যখন মাওলার প্রেমের রাগে রওনা দিল, দুনিয়ার যত পরীক্ষা এসেছে ধৈর্যের সাথে মোকাবিলা করেছে, কিন্তু আমার মাওলার নামটা ছাড়ে নাই, আমার মাওলার প্রেম ভুলে নাই, আমার মাওলার নাম ডাকা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আশিক বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া কিন্তু মাওলার প্রেমের আশিক হইতে দেরি হয় নাই। মুস্তাফার জবানে কলমা পড়েছেন, কাফেরের ঘরে তখনও গোলাম। যখন কাফেররা দারুন নওয়াদের বইত, কিসের নওয়া? দারুন নওয়া। আমাদের একটা সংসদ আছে না, পার্লামেন্ট আছে না, কাফেরদের একটা পার্লামেন্ট ছিল দারুন নওয়া। এই দারুন নওয়াদের বৈঠকের মধ্যে কাফের সরদাররা সবাই বসলো, সবাই বসে সেখানে আমার কামলিওয়ালা নবীকে কিভাবে মক্কার মধ্যে অপদস্থ করা যায়, নবীকে কিভাবে অপমান করা যায়, মানুষকে কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়, এই ষড়যন্ত্র যখন করা আরম্ভ করলো, তার বৈঠকের মধ্যে একজন
আপনি আগে নবীর বিরুদ্ধে বলার আগে, অর্থাৎ আল আমিনের বিরুদ্ধে বলার আগে আপনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন মুসলমানদেরকে ঠেকানোর জন্য। আপনি আগে নিজের ঘর ঠিক করেন, নিজের ঘর ঠিক না করে আরেকজনকে পরামর্শ দিবেন না। কাফের শয়তানের মাথা কি হয়ে গেল? हमारा बिल्ली हमारे म्याऊ, हमारा बिल्ली हमारे म्याऊ, हमारे बिल्ली हमारे म्याऊ করে তো নেতার খারাপ লাগে না? এরকম আছে না নাই? এখন নেতার মাথা খারাপ হয়ে কি ব্যাপার? তুমি আমাকে বলছো নিজের ঘর ঠিক রাখার জন্য বলে ঘরের ঘরের ইঁদুরের বেড়া কাটলে এই বেড়া বাঁচানো যায়, কিন্তু নিজের ঘরের ইঁদুরের বেড়া কাটলে এই বেড়া আপনি কোনোদিন বাঁচাইতে পারবেন? আগে ঘরের ইঁদুরগুলাকে সোজা করেন, পরে কি হয়েছে? কয় আপনার যে গোলাম বেলাল, আমি খবর নিয়ে বিশ্বস্ত সূত্রে জেনেছি আপনার বেলাল কিছুদিন আগে কলমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের জন্য এটা সুবহানাল্লাহ, কিন্তু কাফেরের জন্য এটা সুবহানাল্লাহ না। এর জন্য দেখছেন বড় দুঃখ নাই, নিজের ঘরের মানুষই কি হয়ে যাচ্ছে। এখন নেতার মাথা খারাপ, এখন নেতা দেরি করলো না, বেলালকে ডাক দিল, বেলাল। বেলাল দৌড়ে আসলেন, কারণ কি আগের যুগে আপনারা যেভাবে কোরবানির গরু কেনার জন্য সিটিয়া মার্কেটে যান, বিভিন্ন হাট মার্কেটে যান, বিভিন্ন জায়গায় গরুর হাটের মধ্যে যান, ওই যুগের মধ্যেও হাট ছিল যেখানে মানুষ বিক্রি হতো। এখানে মানুষ ছিল দুই প্রকার, এক প্রকারের নাম হচ্ছে আজাদ, আরেক প্রকারের নাম হচ্ছে গোলাম। গোলামদেরকে বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করা হতো, আর গোলামকে মানুষ টাকা দিয়ে কিনে নিত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওই রকম একজন গোলাম ছিলেন। ওই কাফের সরদার মালিক ডাক দিলেন, বেলালের দিকে আসো। হুজুর কেন ডাকছেন? কয় আমি যা বলবো সত্য বলবা, খবরদার মিথ্যা বলবা না। এ বলতেছে তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি একটু তাকে বলে দাও তুমি মুসলমান। কারণ আমি বেলালকে চিনি, বেলাল আমাকে বেশি মানে। বেলাল চুপ হয়ে আছে, বলে বেলাল বলো তুমি কি সত্যি মুসলমান হয়েছো নাকি হও নাই? বেলাল কোনো আওয়াজ। এখানেও দারুন নামাজের বৈঠকে দুই চারজন গোপনে মুসলমান ছিল, তারা মুসলমান হয়েছে, সেটা কাফের। কাফের ভিতরে দুই চারজন যারা মুসলমান আছে তারা তো বেলালকে চিনে, তারা চোখ দিয়ে ইশারা করে বেলাল সত্য কথা বলিও না। কারণ কি তুমি যদি মিথ্যা বলো এটা কবিরা গুনাহ, কবিরা, কিন্তু জান বাঁচানো কি ফরজ। এখন ফরজকে রক্ষা করার জন্য মাঝে মধ্যে কবিরা গুনাহটা করাটাও কি আছে। এখন যেমন ধরেন হিন্দুস্তানের মধ্যে উগ্রবাদী সরকার একটা এখন আছে না নাই, মোদী সরকার, কি সরকার, এর যারা বিজেপি না কি জানি না, এদের যারা দল করে না কি করে মুসলমানদেরকে দলে বলেছে জয় শ্রীরাম বলো, বলেন না নাউজুবিল্লাহ। তখন ওখানকার মুফতি ফতোয়া দিল তোমাদেরকে কেউ যদি জোর করে ধরে এই কথাটা বলতে বলে তোমরা বলে দিও, কারণ জান বাঁচানো কি ফরজ। এখন বেলাল কেউ ইশারা করে, বেলাল জান বাঁচানো ফরজ, তুমি গোপনে গোপনে ইসলামটা অন্তরে রেখো, সবার সামনে বলে দাও তুমি মুসলমান হও নাই। কারণ তৎকালীন সময়ে মুসলমান ছিল অল্প কয়েকজন,